নকশালবাড়িতে ধৃত ফ্রান্সিস এক্কার গ্রেফতারির পরেই দেশ বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দেশের গোপন তথ্য ফাঁস করাই কি উদ্দেশ্য ছিল ফ্রান্সিসের? তার তদন্ত শুরু করে পুলিশ। তবে শনিবার রাতে পানিঘাটা আউটপোস্টে সাংবাদিক সম্মেলন করে দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ কুমার জানিয়ে দেন, কোনো দেশ বিরোধী কাজ নয়, ধৃত ফ্রান্সিস এক্কা জালিয়াতির সঙ্গে জড়িত। वो आदमी कुछ डॉक्यूमेंट को फॉर्ज करके चीटिंग करने की कोशिश कर रहा था लोगों को। तो हम लोगों ने क्या किया, डेफिनेट है ये चीटिंग गैंग है जो ये काम करता है। तो हम लोगों ने केस किया ताकि आगे देखना चाहते हैं कि ये बाकी लोगों को और ना फंसा पाए एंड और आगे किसी जगह फिर नया तरह का चीटिंग का सिस्टम चालू ना करे। इसलिए हम जब केस किया, केस करने के बाद हम लोगों ने जब पूछताछ की, बाकी डॉक्यूमेंट्स देखे, एविडेंस देखे, तो हमें पता लगा कि इन लोगों ने कुछ 3-4 लोग हैं, ये लोग मिलकर चीटिंग गैंग चलाते हैं। একই সঙ্গে তার দাবি, পুলিশি অভিযানের সময় কোনো রেডিও অ্যাক্টিভ ক্যালিফোর্নিয়াম পদার্থ উদ্ধার করা হয়নি। ফ্রান্সিস ইরিডিয়াম সম্পর্কিত জাল নথি জালিয়াতির সঙ্গে জড়িত এবং একই ধরনের মামলায় 2018 সালে তার বিরুদ্ধে মিরিক থানায় মামলা করা হয়। हमारा जो रेकी यानी इनिशियल जो प्लेस जो ऑकरेंस है वहाँ पे चेक करते हैं। हम लोगों ने जब वहाँ पे गए तो हम लोगों को वहाँ पे इनिशियल बेसिस पे NDRF के द्वारा जो चेक किया गया था, कुछ भी नहीं मिला रेडियोएक्टिव सब्सटेंस जो उनके मशीन से जो मेजरमेंट होता है, बिकॉज हमारे पास वो एक्सपर्टीज नहीं, NDRF के पास मशीन्स थे। এ বিষয়ে সাধারণ মানুষকেও ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তবে আসরে নেমে তৃণমূলকে খোঁচা বিজেপি। এই সরকারের আমলেই জালিয়াতির ধরন পাল্টেছে দুষ্কৃতীরা, কটাক্ষ বিজেপি নেতা শঙ্কর ঘোষের। যে জালিয়াতির ধরন কত পাল্টেছে, যে তেজস্ক্রিয় বস্তু থেকে শুরু করে DRDOর ডকুমেন্টেশন, এগুলো জালিয়াতরা ব্যবহার করছে। এবং কাদের সুরক্ষা তলে? যারা এই পশ্চিমবঙ্গকে সুরক্ষা দেওয়ার দায়িত্বে আছে। ফলে SP সাহেবেরও একদিক থেকে ধন্যবাদ প্রাপ্য, কারণ সত্যি যে ওনারা যে জালিয়াতকে পাকড়াও করেছেন, তার উদ্ভাবনী শক্তি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস থাকাকালীন কতখানি বৃদ্ধি পেয়েছে। নেহাতি জালিয়াতির ঘটনা, তাই রং চড়িয়ে না দেখানোর আবেদন তৃণমূলে। যে আপনার নিষিদ্ধ জিনিস পাওয়া গেছে বলে, মানে আপনার তেজস্ক্রিয় কোনো একটা পদার্থ, সেটা মানে আদৌ তা নয়। এটা একটা নেহাতি মানুষ ঠকানো, জালিয়াতি করে মানুষকে প্রতারিত করা, এরকম একটা চক্র। তাই আমার যেটা মনে হয় যে এই ধরনের ইনস্ট্যান্ট রিয়াকশন বা ইনস্ট্যান্ট কনক্লুশন না দেওয়াই ভালো। তবে শুধু ফ্রান্সিসই নয়, এই জালিয়াতির সঙ্গে আরো অনেকে জড়িত। তদন্তে এমনটাই উঠে আসছে বলে সূত্রের খবর। আপাতত তাদের খোঁজ পাওয়ার জন্য চলছে তল্লাশি। অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, NKTV বাংলা।